শুভ দুপুর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মিনাই ব্লগ। তো গত সোমবার ছিল সরস্বতী পূজা। এবারের পূজা স্পেশাল হওয়া উচিত ছিল, কারণ বিয়ের পর এটাই আমাদের প্রথম পূজা ছিল। কিন্তু এবারে পূজা কাটাচ্ছে সবচেয়ে রঙহীন ফ্যাকাশে। এরকম একটা আনন্দের দিনে বউ পাশে না থাকলে কি চলে? তো সেদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে অঞ্জলি দিয়ে অফিসে চলে গেলাম। অফিস শেষে ফেরার সময় দেখলাম মানুষ আর মানুষ। বাসায় গিয়ে ভাবলাম আজকে তো আর বের হব না, আর বের হয়ে লাভ নেই, একা একা ঘুরতে ভালো লাগে না। তবে রাত 9:30-এর দিকে ভাবলাম পূজা তো বছরে একবারই আসে, আর এবার যদি মিস করি তাহলে সেটার জন্য আরও 1 বছর অপেক্ষা করতে হবে। তাই আর বেশিক্ষণ না ভেবে রেডি হয়ে গেলাম। তারপর পাড়াতে বের হয়ে গেলাম। ভাবলাম পাড়ায় একটু ঘুরে আসি। বাসার পাশে ছিল 4-5টা পূজা, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে দেখলাম সবাই ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। ভাবলাম আমি একটা ছবি তুলি। এক ভাইকে বললাম ভাই একটা ছবি তুলে দেন। সে এমন ছবি তুলে দিচ্ছে যে আমার ছবি তোলার মুডটাই চলে গেছে। তারপর কালীগাছতলা আসলাম, বাতিরপুর, তারপর গার্নিং পার্ক। দেখার মধ্যে সবচেয়ে জমজমাট ছিল বাতিরপুরেরটা। বাতিরপুরটা অনেক সুন্দর ছিল, তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তারপর সে জায়গায় ঘুরে একটু প্রসাদ খেয়ে তারপর বাসা চলে আসলাম। এই ছিল এবারে সরস্বতী পূজা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।